জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে পঞ্চম পর্যায়ে ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পঞ্চম পর্যায়ে কোন ইউনিটে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেই নিয়ে বিজ্ঞপ্তি অথবা পিডিএফ প্রকাশ করা হয়েছে, যা তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখতে পারবে। ফার্স্ট অফ অল আমরা দেখব যে এ ইউনিটে যে ফিমেল এবং মেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত নেওয়া হয়েছে। পঞ্চম মেধা তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী যে সকল ইউনিট রয়েছে যারা সাবজেক্ট পেয়েছে সকল ইউনিট তোমাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আজকে থেকে আগামী 7 মে পর্যন্ত রাত 12টা পর্যন্ত, এবং সরাসরি উপস্থিত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরাসরি উপস্থিত থেকে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে আগামী 10 মে এর মধ্যে সকাল 9টা 30 থেকে 3টা 30-এর মধ্যে অফিস টাইম। এই টাইমের মধ্যে তোমাদের যে এই ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে। এখন আসি এই ইউনিটে মেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের নেওয়া হয়েছে 541 থেকে 519 পর্যন্ত। এখানে তোমাদের কোটা শিক্ষার্থীরাও রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু হজবরলও রয়েছে, যেখানে তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিন্তু দেওয়া হয়নি। যেমন এখানে দেখুন 968 থেকেও সাবজেক্ট পেয়েছে, 813 থেকে সাবজেক্ট পেয়েছে, যেমন এখানে 361 থেকে সাবজেক্ট পেয়েছে। তো এখানে বেসিক্যালি তোমাদের সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে এবং কোটা শিক্ষার্থীদেরও এখানে এই ইউনিটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যা তোমরা অ্যানালাইসিস করে তোমরাই দেখতে পারবে যে কারা লাস্ট কতদূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বেসিক্যালি এখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের 400-র মধ্যে তোমরা যে শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে সাবজেক্ট পেয়েছো। 400 প্লাস 450-এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে মেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমরা সাবজেক্ট পেয়েছো। ফিমেল শিক্ষার্থীরা এই ইউনিটে ফিমেল শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে এখানে লাস্ট শিফট ভিত্তিক অনুযায়ী সাবজেক্ট পেয়েছে। এখানে 205, 209, 213, 217 পর্যন্ত লাস্ট সাবজেক্ট পেয়েছে ফিমেল এ ইউনিটেতে যারা রয়েছে। এটা হচ্ছে বি ইউনিটে ফিমেল প্লাস মেল। এখানে ফিমেল শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে অন শিফট এবং 2 শিফট থেকে, যেখানে 266 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, 266 পর্যন্ত। আর মেল শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে বি ইউনিট থেকে, এখানে কিন্তু কম্বাইন্ড তোমাদের মেরিট 653 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। সি ইউনিটে ফিমেল প্লাস মেল, এখানে পিডিএফে তোমাদের লাস্ট ফিমেল সাবজেক্ট পেয়েছে 266 পর্যন্ত, আর মেল শিক্ষার্থীরা লাস্ট সাবজেক্ট পেয়েছে 426 প্লাস 426-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে। সি ইউনিটে কম্বাইন্ড শিক্ষার্থীরা যারা রয়েছে। ডি ইউনিটে এখানে মেল শিক্ষার্থীরা লাস্ট সাবজেক্ট পেয়েছে, তোমরা এখানে দেখতে পারবে যে 131 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে লাস্ট, আর ফিমেল শিক্ষার্থীরা লাস্ট সাবজেক্ট পেয়েছে 69 থেকে, লাস্ট 69 থেকে সাবজেক্ট পেয়েছে। এখন তোমাদের এখানে কিন্তু এই ইউনিটের মেধাক্রম কিন্তু দেওয়া হয়নি। পঞ্চম পর্যায়ে যে তোমাদের মেধাক্রম রয়েছে এই ইউনিটে কিন্তু এখানে কিন্তু তোমাদের মেধাক্রম দেওয়া হয়নি। এখন দেওয়া হয়নি কেন, এটা কিন্তু অনেক শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে এই ইউনিটে, কারণ তোমাদের যদি শূন্য আসন থাকতো তাহলে কিন্তু এখানে মেধাক্রম দেওয়া হয়ে যেত। তো এই ইউনিটে কোনো আসন ফাঁকা নেই সাপেক্ষেই তোমাদের এই ইউনিটে কোনো মেধাক্রমে অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। আর তোমরা এটাও জানো যে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস টাইম দেওয়া হয়েছে আগামী মাসের 17 তারিখে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অতএব তোমাদের সামনে মেধাক্রম বেশি দূর যাবে না, অর্থাৎ 10 অথবা 15-র মধ্যে লাস্ট থেকে 10-15-র মধ্যে যারা রয়েছে তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা পেতে পারো। এটা তোমাদের ভাগ্যের উপর নির্ভর করে, অর্থাৎ শূন্য আসন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আবার ষষ্ঠ মেধা তালিকায় সাবজেক্ট প্রোভাইড করা হতে পারে। এটা নিয়ে তোমাদের অপেক্ষা করতে হবে।